মানুষকে মাফ করে, যে মানুষকে মাফ করতে হবে, মানুষের উপরে ক্ষেপে উঠতে হবে না। এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে। ছেলে মেয়ে, আহাল পরিবার, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিশোধ নিতে হবে না। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, রাগ দমিয়ে চলতে হবে, মানুষকে ছাড় দিতে হবে, মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন। আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা, যে প্রতিশোধ নিব না, ছাড় দিয়ে যাব, মাফ করে দিয়ে যাব। শিষ্টাচারে 1 নম্বরে থাকার চেষ্টা করব, জরুরি প্রয়োজন ছাড়া। এই ছেলে, এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি? তোমরাই কি কিছু করছো? সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ছাড় দিতে হবে, প্রতিশোধ নিতে হবে না। এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। উমরার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সালাত, সিয়াম, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এসব নেকির যত ভারী, এর ওজন যত, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন। প্রতিবেশী, দেশবাসী, আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নয়। কারোর সাথে খারাপ আচরণ করে 1 দিন 1 ঘন্টা বাঁচতে রাজি নয়। জুলুম করে, মানুষের উপর অন্যায় বিচার করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষের মান সম্মান নষ্ট করে 1 দিন 1 ঘন্টা বাঁচতে রাজি নয়। আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন, তার একটা কথা বলেছেন, দেখো মানুষের মান সম্মান হচ্ছে কাবা ঘরের মান সম্মানের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজ